আপনার ছেলেকে হত্যার যে অভিযোগ, এই অভিযোগটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে এবং ক্রমান্বয়েই এটার চিটটা সালমান শাহর ওয়াইফ সামিরার দিকে যাচ্ছে। সামিরার কি শাস্তি চান আপনি? আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমি ভিকটিম। আমাকে ধ্বংস করেছে, আমার ছেলেকে যারা খুন আজিজ করেছে, ডন সামিরা, আমি খুনির শাস্তি চাই। আপনি যেটা মেনশন করছেন আজিজ ডন সামিরা, ওদের পরিকল্পনাই আপনার ছেলেকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এবং হত্যা থেকে শুরু করে হসপিটাল নেওয়া থেকে শুরু করে এবং ওই জায়গা থেকে পোস্টমর্টম থেকে শুরু করে সবচেয়ে একটা পরিকল্পিত ছিল, যেটা আপনি বললেন। এই তিন আসামির মধ্যে আপনি কাকে বেশি শাস্তির আওতায় নিয়ে আসতে চান, এটা বা বাংলাদেশের আদালত? আইন আদালত বুঝবে কার। তারা জিজ্ঞাসাবাদ করছে, এরা সবাই জড়িত, উপরের নির্দেশে এদের দ্বারা কাজ হয়েছে, এটা আদালত বুঝবে বা সিআইডি বুঝবে। যারা ইয়ে নিচ্ছে তারা জানবে যে কিভাবে এটা কাকে শাস্তি দিবে। আমি তো নির্দেশ দেওয়ার মালিক না। আপনার ধারণা তাকে মেরে ফাঁসিতে ঝুলাইয়া রাখা হয়েছে? ঝুলানো হয় নাই। ঝুলানো কথাটা আত্মহত্যা প্রমাণ করার জন্য। বহুবার বলেছি, আপনারা কেন শিক্ষিত ব্যক্তি এবং আপনারা অনেক মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা কেন এগুলো বলেন যে ওটা দড়ি ঝুলানো যেমন ছিল কেটে ঝুলানো, ওভাবে ঝুলানোই রয়ে গেছে। তাকে নিচে মেরেছে, গোসল করাইছে, সব করছে, হাতের ফিঙ্গার কোথায় কোথায় তো অভিযোগ আছে সামিরা যে তাকে প্রশাসন এসে দড়ি থেকে নামানো হয়েছে। না, এটা সামিরা বলে নাই, কখনো কোথাও বলতে নাই। বলতে প্রশাসনিক, আপনারা গিয়ে ডিসিটিভি বদলুল করিমকে সাক্ষাৎকার নেন, এনটিভিতে সাক্ষাৎকার দিয়েছে, কালকেও এটা প্রচার হয়েছে ইয়েতে। উনি নিজেও বলছেন আমাদের পুলিশ তো নামায় নাই, আমরা নামাই নাই, দেখি নাই, আত্মীয় স্বজন কেউ দেখা নাই, আশেপাশের বিল্ডিং কেউ দেখা নাই, খালি ডলিকে সামিরা, ডলি, আবুল, এরাই। আবুলও বলে নাই এখনো। আবুল, ডলি এবং সামিরা কি ওই দিন এই রুমেই ছিল? ঘরে ছিল, বাড়ির মধ্যে ছিল। আমার বক্তরা যারা আন্দোলন করছেন, যারা সালমান শাহ, আমার শুধু ছেলে বলে না, আর সালমান শাহ একজন ব্যক্তিও, তার হত্যার মৃত্যুর আমি বিচার চাই। আমি মা হিসাবে অবশ্যই বিচার চাই। এবং এরা যারা দণ্ডনীয় অপরাধ করেছে তাদের যথাযথ শাস্তি, এদের মৃত্যুদণ্ড, এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা করা উচিত অনতিবিলম্বে। ওকে, প্রয়াত সালমান শাহর হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং ডন বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র জগতের একজন মানুষ, তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। এবং এই ঘটনায় আমরা প্রয়াত সালমান শাহর আম্মা আন্টি নীলা চৌধুরীর সাথে কথা বললাম এবং এই বিষয়ে সারা বিশ্বের মানুষ জানে এবং সালমান শাহর ভক্তবৃন্দ যারা আছেন সবাই জানে এই ঘটনার 30 বছর পরেও মানুষ এই ঘটনাটি ভুলতে পারে নাই। সালমান শাহর আম্মা সহ সালমান শাহর ভক্ত যারা আছে তাদের সবারই দাবি সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী যে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের আইনে তাদের বিচার হবে, এটাই প্রত্যাশা। ফারসু আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, বার্মিংহাম।